আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আবারও নাবিক দুর্ঘটনা। আজকে সকালে সিলিং করা জাহাজ ইয়া এলাহি এমভি ইয়া এলাহি জাহাজটা একসঙ্গেই সিলিং করেছিলাম। তো ফুলতলা বয়ার এখানে যারা জাহাজে চাকরি করেন তারা তো অবশ্যই জানেন যে ফুলতলা যে একটা জায়গা, এখানে পানি কম থাকার কারণে কিন্তু অনেক জাহাজ ধাক্কা খায় মাটির সাথে, যার কারণে কিন্তু তলা ফেটে যায়। আর এই জাহাজটাও ব্যতিক্রম কিছু হয়নি, মাটির সাথে ধাক্কা লেগে হয়তো জাহাজটার তলা ফেটে যায়। তো আমি এখান দিয়েই আসতেছিলাম, নিজ নিজ মোবাইল দিয়ে ভিডিওটা সংগৃহীত। দুই জাহাজ বামে রেখে পজিশন নিছি, অবশ্যই আপনাদেরকে পজিশন দিয়েছি। আর এই যে যে জাহাজের দুর্ঘটনা, এই মাত্র অনেক মাইকে ডাকার পর একটি ট্রলার পেলাম। এই ট্রলারটাও হয়তো চট্টগ্রাম থেকে আমাদের সাথে আসতেছিল। কপাল ভালো যে এই ট্রলারটা ছিল জেলের ট্রলার, তারা কিন্তু এই লোকগুলোকে উদ্ধার করতে যায়। তো এখনো দেখেন প্রচন্ড রুলিং এর কারণে কিন্তু জাহাজটার গায়ে চাপাতে পারতেছে না, অনেক সময় ধরে ট্রাই করতেছে। আর আমরা কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছি, আমাদের পক্ষে কিন্তু সম্ভব ছিল না এই লোকগুলোকে উদ্ধার করা, যেহেতু আমাদেরও লোড জাহাজ। তার পাশে যদি আমরা যাই আমরাও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ব। সবার যদিও মন কান্দে, তবু আমরা নিরুপায়, আমরা কিছু করতে পারি না। শেষ সময় আমাদের সঙ্গী একমাত্র এই জেলে ভাইয়েরাই হয়। তাদের সবসময় সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তারা যেন এইভাবেই আমাদের পাশে থাকতে পারে বিপদ আপদে। তো আজকের এই দুর্ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। সবাই ভিডিওটা শেয়ার করবেন আর দেখতে থাকেন যে এই লোকগুলো কিভাবে উঠতে পারে। আমি যতদূর সম্ভব ভিডিও চালিয়ে যাচ্ছি, আমি দেখবো যে এই লোকগুলো কিভাবে ওঠে। আর জোয়ার কিন্তু হয়ে যাচ্ছে, যত জোয়ার হবে বেশি, পানি বেশি হবে, তত জাহাজটা কিন্তু দেখা যাবে না। কিছু সময়ের মধ্যে কিন্তু জাহাজের ডুবে যাবে, আপনারা দেখবেন কিছু সময়ের মধ্যে জাহাজটা কিন্তু ডুবে যাবে। আর ডুবে গেলে কিন্তু মানুষগুলো ভেসে ভেসে অন্যদিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ পানির কিন্তু প্রচুর স্রোত, এখানে পানির প্রচুর টান। এই ট্রলারে উঠতে পারবে কিনা সেটাও সন্দেহ। তো এখন উচিত লাইফ জ্যাকেট গুলা গায়ে দিয়ে তাদের এই ট্রলারে করে এক একজন করে সাঁতরায় চলে আসা, রশি বেঁধে। তাদেরকে আমরা মাইকেও ডাকছি, বলছি ব্রিজ থেকে দোতলায় নেমে এসে এই ট্রলারের জন্য সবাই উঠে যায়। এই ট্রলারটাকে কিন্তু আমরাই পাঠাইছি ওখানে। ট্রলারটা অন্যদিকে ছিল, তারাও জানে না যে এখানে জাহাজ ডুবে যাচ্ছে। তো যখন অন্য অন্য জাহাজকে আমরা বিএসএফ এর মাধ্যমে বললাম যে আপনারা এই ট্রলারগুলোকে পাঠান, অনেকগুলো ট্রলার ছিল আশেপাশে, কিন্তু এই ট্রলারটা যখনই শুনলো যে একটা জাহাজ ডুবে যাচ্ছে, তাৎক্ষণিক তারা